তিলাওয়াত যদি কোরআন বুঝে না, তার অন্তরেও যদি এত প্রভাব ফেলতে পারে, স্বয়ং যার কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন তিনি যখন তিলাওয়াত করতেন, আর তিলাওয়াত যখন মানুষেরা শুনতো, তার তিলাওয়াত ওই মানুষগুলার অন্তরে কেমন প্রভাব বিস্তার করত, এটা আমার দ্বারা আপনাদের বলে বোঝানো সম্ভব নয়। মূল কথা হলো, কাফেররা আবার আপনার নবীজির ব্যাপারে চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। কেউ একথা বলতে পারে নাই যে নবুয়াতির পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা হায়াতে একটা মিথ্যা কথা বলেছে, এটা কোনো কাফের বলতে পারে না। এমন একজন নবীর উম্মত আমরা। খুশি না বেজার? আমরা খুশি। তাহলে কাফেররা নবীর ব্যাপারে মানুষদেরকে ঠেকানোর জন্য কয়টা শব্দ বলতো? 4টা। বলতো জাদুকর, গণ, কবি, পাগল। আমার আপনার নবীর এই চারিত্রিক সৌন্দর্য, এটাতে বিমোহিত গোটা বিশ্ববাসী। আল্লাহ তাআলাও আমার আপনার নবীর এই চরিত্রকে সার্বজনীন বলে অভিহিত করলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তার মানে কোনো ব্যক্তি যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিপূর্ণ আদর্শিকভাবে নিজেকে গড়ে তুলতে চায়, পরিপূর্ণ আদর্শওয়ালা হতে চায়, তাহলে অবশ্যই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। কারণ নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির আদর্শ অনুসরণ ব্যতি রেখে একটা মানুষ কখনো পরিপূর্ণ আদর্শবান হতে পারে না। হয় আর কি, যেমন এই পৃথিবীর কোনো লেখক এমন নাই যেই লেখক কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থ লেখবার পর সে এই কথা বলতে পারবে যে আমার এই ব্যাখ্যা কোরআনুল কারীমের পরিপূর্ণ ব্যাখ্যা। বলেন তো, এই রকম কোন মুফাসসির আজ পর্যন্ত এই কথা কি দাবি করেছে? কেউ দাবি করেনি। যত বৃহৎ পরিসরে কোরআনের তাফসীর লেখা হোক না কেন, কেউ আজ পর্যন্ত এই কথা বলতে পারে নাই যে আমার এই ব্যাখ্যা গ্রন্থ, আমার এই তাফসীর, এটা কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ তাফসীর। বরং সকলে এই কথা বলে এটা সংক্ষিপ্ত তাফসীর। অনুরূপভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, নবীজির সিরাত সম্পর্কে যারা নবীজির জীবনী লিখেছেন, কোনো লেখক একথা আজ পর্যন্ত বলে নাই যে আমি আমার লেখনীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা হায়াতের প্রত্যেকটা দিক পরিপূর্ণভাবে কাগজের মধ্যে কলমের মাধ্যমে লিপিবদ্ধ করেছি। এই দাবি আজ পর্যন্ত কোনো সিরাত লেখক করতে পারে নাই। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত পারবে কিনা আল্লাহই ভালো জানে। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, এটা যে আমরা শুধু এই দুনিয়ার মজলিসগুলোতে করি তা নয়, বরং তার আলোচনা তো আল্লাহ তাআলা করেন, সাথে সাথে তার আলোচনাকে আল্লাহ তাআলা এমন ভাবে রেখেছেন যেখানেই আল্লাহ তাআলার আলোচনা সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে কথা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি। যেখানে আল্লাহ বলতেছেন আপনার আলোচনাকে সমুন্নত করা হয়েছে, এই আলোচনা কোন পর্যায়ে গেছে দুই একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে সহজ হবে। এরপরে আমি যে কথাগুলো আপনাদের সাথে একটু মুযাকারা করব, এগুলো করব ইনশাআল্লাহ। যেমন একটা মানুষ, সে যখন বেঈমান, একটা মানুষ ঈমান আনার মাধ্যমে সে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার যোগ্য বলে বিবেচিত হয়।
যদি কোনো মানুষ ঈমান না আনে, সে দেখতে যত সুদর্শন হোক না কেন, শিক্ষাগত যোগ্যতা তার যত বেশি হোক না কেন, সম্পদের দিক দিয়ে সে যত সম্পদশালী হোক না কেন, বলেন তো এই ব্যক্তি তার শিক্ষাগত যোগ্যতা, তার দৈহিক সৌন্দর্য, তার সম্পদের পাহাড়, এগুলোর কারণে কিয়ামতে নাজাত পাবে, জান্নাতে যেতে পারবে? পারবে না। বলে তাকে ঈমান আনতেই হবে। আর যদি ঈমান থাকে, নেক আমল যদি নাও করে, কোনো মতে যদি ঈমান নিয়ে মরতে পারে, আশা করা যায় এই ঈমানের কারণে, হয়তো ভালো কাজ করে নাই, পাপের কারণে শাস্তি ভোগ করে হলেও এক সময় সে জান্নাতে যাবে। ঠিক কিনা বলুন? এখন কোন বেঈমান যদি বলে আমি ঈমান আনবো, ঈমান আনলে তাকে কি করতে হবে? বলে ঈমানের স্বীকৃতি আন্তরিকভাবে দিতে হবে, মৌখিকভাবে দিতেই হবে, সাথে সাথে এটাকে বাস্তবেও পরিণত করতে হবে। এখন সে যদি বলে আমি বলবো, বিশ্বাস করব, কতটুক? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুক বলেও না, মানেও না। বলেন তো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা যত আস্থা, বিশ্বাস, ইয়াকিনের সাথে সে বলুক না কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি ওই রকম ইয়াকিনের সাথে বিশ্বাস না করে, না বলে, বলেন তো ঈমানদার হতে পারবে? তাহলে যদি কেউ ঈমান আনতে চায়, তাহলে আল্লাহর তাআলার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি দেওয়া লাগবে কি লাগবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। ইদানিং তো অনেক জায়গায় আলোচনা দেখতেছি, ফেসবুকের মধ্যে লেখালেখি। একজন না মনে হয় বলছে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে নামাজকে উল্লেখ না করার কারণে অনেক আলোচনা সমালোচনা। তাই ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। এই নামাজের জন্য যখন ওয়াক্ত হয়, সময় হয়, আযান দেওয়া হয়। বলে মুসলিম ভূখণ্ডে সর্বপ্রথম ফজরের ওয়াক্ত আগমন হয় ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ায় শুরু হলো ফজরের আযান, ধারাবাহিকভাবে চলতেছে আযান। আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, বলে এই ভূখণ্ডে যে কোনো ওয়াক্তের আযান চলে 18 মিনিট। একেবারে বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্ব কর্নার টেকনাফ বা সেন্ট মার্টিন, ওইখান থেকে বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিম কর্নার তেতুলিয়া 0 পয়েন্ট, এই দুই জায়গার মধ্যে সময়ের ডিস্টেন্স হলো 18 মিনিট। তার মানে রোজার মাসে সেন্ট মার্টিনের অধিবাসীরা যখন ইফতার করে, তার 18 মিনিট পরে ইফতার করে তেতুলিয়ার মানুষ। তার মানে ফজরের ওয়াক্ত যখন সেন্ট মার্টিনে হয়, তার 18 মিনিট পরে তেতুলিয়ায় হয়। এই যে শুরু হলো ফজরের ওয়াক্ত আযান অথবা মাগরিবের আযান, একভাবে বাংলাদেশের ভূখণ্ডে এই আযান চলে কমপক্ষে 18 মিনিট। এই বলেন তো, ফজরের ওয়াক্ত শেষ, যোহর আসলো, আবার আযান শুরু, এভাবে সার্কেলিং করে এই পৃথিবীর একটা মুহূর্ত অতিবাহিত হয় না যেই সময় আযানের মাধ্যমে আল্লাহর নামের সাথে সাথে আমার আপনার নবীজির নাম উচ্চারিত হয় না। সুবহান। আযানের মধ্যে নবীজির নাম আছে না নাই? আছে। এরপরে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হলো, ইকামত দেওয়া হয়। ইকামতের মধ্যে আল্লাহর নামের সাথে সাথে নবীজির নাম আছে না নাই? এরপরে নামাজের মধ্যে যাওয়া হলো। নামাজের মধ্যে আমরা যা করি বলি, এগুলোর মধ্যে নবীজির কথা আছে না নাই? বরং বিষয়টা তো এইরকম, বলে গোটা নামাজেই নবীজির শিক্ষা আছে। কেমনে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন, 82 জায়গায় নামাজের কথা আছে। 82 জায়গায় বলার কারণে যে নামাজ গুরুত্বপূর্ণ বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা কোন বিষয়ের গুরুত্বের জন্য একবার বলাই যথেষ্ট। তা নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কিন্তু বলেন তো, কেউ যদি এই চিন্তা করে নবীর সুন্নাহকে বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে, শুধুমাত্র কোরআন থেকে ফজরের 2 রাকাত নামাজ
যেভাবে আমরা পড়ি, যা যা দিয়ে পড়ি, শুধুমাত্র কোরআন থেকে বের করতে হবে। কিয়ামত পর্যন্ত যদি কাউকে হায়াত দেওয়া হয়, ফজরের 2 রাকাত নামাজ নবীজির সুন্নাহ হাদিস বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে 2 রাকাত নামাজের পদ্ধতি সরাসরি কোরআন থেকে বের করতে পারবে না। কত সিস্টেম! আল্লাহ তাআলা নামাজের আদেশ করলেন, কিন্তু পদ্ধতি কোরআনে শিখালেন। নবীজি জানিয়ে দিলেন নামাজের আদেশ তো আল্লাহ করেছে, এখন নামাজ পড়বা কেন? নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। তার মানে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। আদেশ করেছেন আল্লাহ, আর আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির আলোচনা তো আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছেন। এজন্য নবীজির আলোচনা যে জায়গায় হয়, আল্লাহ তাআলার বিশেষ রহমত সেই জায়গাগুলোতে বর্ষিত হয়। সম্মানিত উপস্থিতি, মূলত আমি যে আলোচনা আপনাদের খেদমতে করবার নিয়ত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার সাথে সাথে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সার্বজনীন হিসাবে সাব্যস্ত করেছেন। নবীজির আদর্শ হলো এমন এক আদর্শ, বলে যেই আদর্শ কাফের যদি অনুসরণ করে, একজন কাফের বলে তার দুনিয়ার জীবন উজ্জ্বল হয়ে যাবে, ঈমান নাই, আখিরাতে কাজে আসবে। কিন্তু একজন ঈমানদার সে যদি নবীজির আদর্শ অনুসরণ করে, বলে সে দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ। নবীজির চরিত্র কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আখলাক, উত্তম চরিত্র নবুয়তির পরে অর্জিত হয়েছে, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা আমার আপনার নবীজির এই উন্নত চরিত্র, এটা নবুয়তির আগেই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। এই আলোকে বলা যায় নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তির পূর্বে আল্লাহ তাআলা এমন কোন কাজ আমার আপনার নবীর দ্বারা সংগঠিত হতে দেন নাই, যেই বিষয় বা যেই জিনিসটা নবুয়তির পরে শরীয়তে আল্লাহ নিষিদ্ধ করেছেন, অথবা আমার আপনার নবীজির মাধ্যমে নিষিদ্ধ করিয়েছেন, এমন কোন কাজ আমার আপনার নবীর দ্বারা নবুয়তির আগে সংগঠিত হয় না। অনেক উদাহরণ দেওয়া যাবে। মনে করেন মদ পান করা হারাম, মদ পান হারাম। মদ ইসলামের প্রাথমিক দিকেই হারাম করা হয় না। মদ আল্লাহ তাআলা 4 ধাপে হারাম করেছেন। নবুয়তির বহু পরে মদকে হারাম করা হয়েছে। কিন্তু কেউ একথা বলতে পারবে না যে নবুয়তির পরে তো বহুদূর, নবুয়তির আগে আমার আপনার নবী কোনোদিন মদ পান করেছে, একথা কেউ বলতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগে নিজে হেফাজত করেছেন। এই দৃষ্টিকোণ থেকে কথা বলা যায়, চারিত্রিক দিক দিয়ে আমার আপনার নবী নবুয়তির আগেও যেমন ছিল চরিত্র, বলে নবুয়তির পরেও তেমন। তবে তফাৎ তো আছে একটু তফাৎ কি? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনি বিদেশ থেকে, সৌদি থেকে, দুবাই থেকে একটা স্বর্ণের বার এনেছেন, বার বা বিস্কিট যেটাই বলেন না কেন। এখন এই স্বর্ণের বার বা বিস্কিট 10 বছর আগে এনে আপনি আলমারির মধ্যে রেখে দিলেন। 10 বছর এটাকে অব্যবহৃত রাখা অবস্থায় প্রথম কেনার সময় এর যে উজ্জ্বলতা ছিল, এই উজ্জ্বলতা 10 বছর পরে আর থাকবে না। বলুন তো, উজ্জ্বলতা থাকুক আর না থাকুক, স্বর্ণের দাম কি কমে যাবে নাকি? কথা কি বুঝতে পারছেন? স্বর্ণের দাম কমবে? কমবে না। কিছুই করা লাগবে। মোগলা বাজারের স্বর্ণকারের কাছে নিয়ে শুধু বলবেন এটারে একটু পরিষ্কার করে দেন, ও হয়তো অ্যাসিড পানি, গরম অ্যাসিড পানির মধ্যে একটা চুবনি দিবে, উঠায়া মুছে দিবে, আবার আগের ন্যায় চকচক করতে থাকবে। ঠিক কিনা বলেন?
নবীর চরিত্র নবুয়াতির আগে কেমন? বলে ওই সময়ও স্বর্ণ, তবে একটু উজ্জ্বলতা কম। নবুয়াতির পরে কেমন? বলে ওই যে স্বর্ণকারের কাছে যখন নিয়ে যাওয়া হলো, সে পানি দিয়ে, অ্যাসিড পানি দিয়ে ধুয়ে দিছে, চকচক করতেছে। আমার আপনার নবীর চরিত্রটা মনে করেন নবুয়াতির আগেও স্বর্ণ, পরেও স্বর্ণ, তবে নবুয়াতির আগে একটু উজ্জ্বলতা কম। এই জন্য নবীর চরিত্রে মুগ্ধ হয়েছে মক্কাবাসী। আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীজির চরিত্রকে নবুয়াতির পানি দ্বারা ধৌত করে দিলেন, উজ্জ্বলতা বেড়ে গেল। বলে এখন এই চরিত্রে মুগ্ধ হলো গোটা বিশ্ববাসী, ঠিক কিনা বলে? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ব্যবস্থাপনায় হেফাজত করেছেন। কাফেররা আমার আপনার নবীকে বারবার হত্যার অপচেষ্টা করেছে, বারবার। কিন্তু এই কাফেররা কোনোদিন নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করেনি। নবীজি নামাজে সেজদায় গেছেন, উটের নাড়ি ভুড়ি নবীর উপরে চাপিয়ে দিয়ে তারা হত্যার অপচেষ্টা করেছে। নবীজির গলার সাথে কাপড় পেঁচায়া গলা চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার অপচেষ্টা করেছে। সকলে সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করে হত্যার অপচেষ্টা করা হয়েছে। কিন্তু এই কাফেররা বারবার হত্যার অপচেষ্টা করেছে ঠিক, কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা কখনো করতে পারে না। সাধারণত কাফেররা নবুয়াতির পরে আবার আপনার নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য নবীর ব্যাপারে 4টি শব্দ ব্যবহার করত। কয়টি শব্দ? তারা বলতো মুহাম্মদ পাগল, তারা বলতো মুহাম্মদ জাদুঘর, তারা বলতো মুহাম্মদ গণক, তারা বলতো মুহাম্মদ কবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের কাছে এই কথাগুলো তারা বলতো মানুষকে ঠেকায় রাখার জন্য। মানুষদেরকে বলতো সাবধান, তোমরা মুহাম্মাদের কাছে যাবা না, মুহাম্মদ পাগল, মুহাম্মদ গণক, মুহাম্মদ কবি। বলে মানুষের অভ্যাস হলো তাকে যেই জিনিস থেকে নিষেধ করা হয় সেটার প্রতি তার আগ্রহ বাড়ে। যাইতে মানা করছে, দলে দলে মানুষ আমার আপনার নবীর কাছে যাইত। কেউ যাইতো জাদু দেখার জন্য, কেউ যাইতো পাগল দেখার জন্য, কেউ যাইতো কবিতা শোনার জন্য, কেউ যাইতো গণকের কাছে। মনে কইরা বলেন তো আমার আপনার নবী পাগল নাকি? জোরে বলেন, আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী এইগুলো কিছুই না। বলে তারা নবীর কাছে জাদু দেখার জন্য যাইতো, কবিতা শোনার জন্য যাইতো, কিছুই নাই। নবীর কাছে কি আছে? বলে নবীজির কাছে আছে হলো আল কোরআন। নবীর কাছে যেই যাইতো আমার আপনার নবী তাকে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনায়া দিতে। এই যে আমাদের দেশে কেরাত সম্মেলন হয় শীতের সময়, বিশেষ করে আন্তর্জাতিক কারীরা এসে তিলাওয়াত করে। এই ধরনের কেরাত সম্মেলনে সব শ্রেণীর মানুষ যায়, তালিবুল ইলম যায়, আলেমরা যায়, আওয়ামরা যায়, সাধারণ মানুষ এমনও যায় যে ব্যক্তি কোরআন দেখে 1 পৃষ্ঠাও পড়তে পারে, কিন্তু কোরআন তিলাওয়াতের ওই মজমায় গিয়ে সে আবেগ আপ্লুত হয়ে যায়। অনেক সময় যায়, এসে আবার অভিযোগও করে হুজুরদের কাছে। কি বলে? বলে হুজুর গেছিলাম কেরাত সম্মেলনে, কিন্তু হুজুর যারা কেরাত পড়লো অনেক সুন্দর পড়ে, কিন্তু মুখে দাড়ি নেই। এসে বলে না এরকম যে কারি সাহেব ক্রিম শেপ, মুখের মধ্যে দাড়ি নেই। এটা বলার পরে আবার বলে হুজুর তিলাওয়াত যা করছে একেবারে মনে হয় কলিজাটা টাইনা ছিঁড়া নিয়ে গেল। তার মানে বোঝা গেল ব্যক্তিকে হয়তো সূরত পছন্দ হয় নাই, কিন্তু কোরআনের তিলাওয়াতে সে মুগ্ধ। এর একটা পজিটিভ দিক আছে, কারণ আমাদের দেশের মানুষ, একজন আলেম, একজন মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, আর একজন কারি সাহেব ও দাড়িবিহীন হবে, এটা আমাদের দেশের মানুষ পছন্দ করবে না। মনে করেন একজন দাড়ি ছাড়া লোক, সে ফজরের নামাজে মসজিদে গেছে, গিয়ে দেখে ইমামের মুসল্লায় ঠিক তার মতো একজন দাঁড়ানো, তারও দাড়ি নেই। বলেন তো
এই দাড়িবিহীন লোকটা দাড়িবিহীন ইমামের পেছনে নামাজ পড়বে? যদি জিজ্ঞাসা করে তুমি কে, ওইখানে দাঁড়াইছো কেন ইমামের জায়গায়? বলে আমি আজকে নামাজ পড়ানো। ও কবে নামাজ পড়ানোর আগে তোরে পিটাইয়া মসজিদ থেকে বাইর করে আনি, দাড়ি নাই ইমামতি করতে এসেছিস না? এর দ্বারা একটা জিনিস বোঝা যায়, আমাদের দেশের মানুষ দাড়িবিহীন হলেও এরা যে দাড়িওয়ালাদের পছন্দ করে, এটা একটা পজিটিভ দিক। এজন্য দোয়া করি যাদের মুখে নবীর সুন্নাত দাড়ি নাই, আল্লাহ এদেরকেও রাখার তৌফিক দান করেন, বলি আমিন। তা এসে কি বলে তিলাওয়াত যা করছে হুজুর, মনে হয় কলিজাটা টেনে ছিঁড়ে নিয়ে গেল। যখন কারি সাহেব তিলাওয়াত করে, প্রথমে তো ঠান্ডা ঠান্ডা পড়ে, এরপরে ভাঙ্গা ভাঙ্গা পড়ার পরে কানে হাত দিয়া যখন লম্বা দমে টান দেয়, কেমন যেন ওই সময় মানুষের অন্তরে জোয়ার আসার মতো, ঢেউ আসার একটা অবস্থা সৃষ্টি হয়। কারি সাহেব তার তিলাওয়াত যত দীর্ঘ করে, মানুষের অন্তরের মধ্যে ওই ঢেউ, ওই আবেগ তত উদ্বেলিত হতে থাকে। এরপরে কি হয়, বলে উনি যখন তিলাওয়াত টান দিয়ে শেষ করেন, গোটা মজমার হাজারো জনতা অন্তরের এই আবেগ, এই অনুভূতি আল্লাহু আকবারের আওয়াজে প্রকাশ করে, ঠিক কিনা বলে? গোটা ময়দান প্রকম্পিত হয়ে ওঠে। এই যে তারা নারায়ে তাকবীর বলা ছাড়াই যে আল্লাহু আকবারের বজ্রধ্বনি তুলল, বলে এটা কিসের দ্বারা হয়েছে? কোরআনুল কারীমের তিলাওয়াত শুনেছে, এর প্রভাবের কারণে হয়েছে, ঠিক কিনা? একজন দাড়িবিহীন মানুষের তিলাওয়াত যদি কোরআন বুঝে না, তার অন্তরেও যদি এত প্রভাব ফেলতে পারে, স্বয়ং যার কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন, তিনি যখন তিলাওয়াত করতেন, আর তিলাওয়াত যখন মানুষেরা শুনতো, তার তিলাওয়াত ওই মানুষগুলার অন্তরে কেমন প্রভাব বিস্তার করত, এটা আমার দ্বারা আপনাদের বলে বোঝানো সম্ভব নয়। মূল কথা হলো, কাফেররা আমার আপনার নবীজির ব্যাপারে চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। কেউ একথা বলতে পারে নাই যে নবুয়াতির পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা হায়াতে একটা মিথ্যা কথা বলেছে, এটা কোনো কাফের বলতে পারে না। এমন একজন নবীর উম্মত আমরা। খুশি না বেজার? আমরা খুশি। তাহলে কাফেররা নবীর ব্যাপারে মানুষদেরকে ঠেকানোর জন্য কয়টা শব্দ বলতো? 4টা। বলতো জাদুকর, গণ, কবি, পাগল। আমার আপনার নবীর এই চারিত্রিক সৌন্দর্য, এটাতে বিমোহিত গোটা বিশ্ববাসী। আল্লাহ তাআলাও আমার আপনার নবীর এই চরিত্রকে সার্বজনীন বলে অভিহিত করলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তার মানে কোনো ব্যক্তি যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিপূর্ণ আদর্শিকভাবে নিজেকে গড়ে তুলতে চায়, পরিপূর্ণ আদর্শওয়ালা হতে চায়, তাহলে অবশ্যই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। কারণ নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির আদর্শ অনুসরণ ব্যতি রেখে একটা মানুষ কখনো পরিপূর্ণ আদর্শবান হতে পারে না। আমার আপনার নবীজির এই আদর্শ শুধুমাত্র আমাদের জন্য কল্যাণকর তা নয়, বলে গোটা সৃষ্টি জগতের সকলের জন্য তিনি আদর্শ। কেন তিনি সৃষ্টি জগতের সকলের জন্য, সমস্ত মানুষের জন্য কেন তিনি আদর্শ? প্রথমে তার অবস্থানটা আমাদের বুঝতে হবে। আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যক্তি কেমন? যেমন নবীজির আগে যত নবী দুনিয়া এসেছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠী, নির্দিষ্ট কোনো এরিয়ার জন্য নবী হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। কিন্তু আমার আপনার নবী শুধুমাত্র আরববাসীর জন্য নবী নয়, আমার আপনার নবী শুধুমাত্র মক্কাবাসীর জন্য নবী নয়, বরং আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টি জগতের জন্য নবী। আমার আপনার নবীর নবুয়তির পরিব্যাপ্তি কত দূর? বলে আল্লাহ তাআলার রুবুবিয়তের পরিব্যাপ্তি যত দূর,
পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত যেই সূরা, সূরার নাম হলো সূরা ফাতিহা। সবচাইতে বেশি তিলাওয়াত হয় যেই সূরা, সূরা ফাতিহা। এমন একটা সূরা যেই সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন নামাজ পড়ি, ইমাম সাহেব পড়েন, ইমামের কেরাত মুসল্লির কেরাত। আবার একা যখন পড়ি, সূরা ফাতিহার প্রয়োজন হয়। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের রব। আলম এক বচন, আলামিন বহু বচন। এর দ্বারা আল্লাহ তাআলা একটা খবর আমাদেরকে জানিয়ে দিলেন যে এই আকাশের নিচে শুধু একটা জগৎ পৃথিবী এমনটা নয়, আরো বহু জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলেন। এই পৃথিবী মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সংস্থার নাম হলো নাসা। মাঝে মধ্যে দেখবেন এরা আমাদেরকে খবর দেয়, পত্রিকায় খুব ফলাও করে প্রচার হয় যে নতুন একটা জগৎ আবিষ্কার হয়েছে, আর গোটা পৃথিবীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে যায় যে নাসা আমাদেরকে নতুন আর এক জগতের খবর দিয়েছে। এই নাসা খবর দেওয়ার ১৫০০ বছর আগে, যখন এত প্রযুক্তি ছিল না, বিজ্ঞানের এত উৎকর্ষতা ছিল না, গবেষণাগার ছিল না, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, গোলাম আমি শুধু এই পৃথিবী নামক একটা জগতের প্রতিপালক নয়, বরং আরো অগণিত জগৎ রয়েছে, সকল জগতের প্রতিপালক যিনি তিনি কে? যত জগৎ আছে সব জগতের রব আল্লাহ। ওই আল্লাহ কি বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির ব্যাপারে বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীও সেই জায়গার রহমত। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যেই জায়গার রহমত করেছেন, আমার আপনার নবীজির নবুয়ত সেই জায়গায় পৌঁছায় গেছে। এজন্য কবি কত সুন্দর কথা বলে, রবুবিয়ত খোদা কি है जहाता, নবুয়তি মুস্তাফা কি है উহাতা। তাহলে এই পৃথিবী আসমানের নিচে, বরং গোটা সৃষ্টি জগতে 1 ইঞ্চি জায়গা দেখাতে কেউ পারবে না যেই জায়গার রব আল্লাহ নয়। আছে এরকম কোন জায়গা? অনুরূপ ভাবে গোটা সৃষ্টি জগতে 1টা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। এজন্য যে গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন, সকল মানুষের জন্য অনুসরণীয় হবেন, তার 1 নাম্বার কোয়ালিফিকেশন, যোগ্যতা হতে হবে যে তিনি নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর কাছে প্রেরিত হবেন। তার এই নবুয়ত নির্দিষ্ট কোনো এলাকার জন্য পরিব্যাপ্তি হবে এমনটা নয়, বরং তিনি গোটা সৃষ্টি জগতের সকলের জন্য প্রেরিত হবেন। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়াতে এসেছে, আল্লাহ তাআলা প্রত্যেককে নির্দিষ্ট এরিয়ার জন্য নবী বানায় পাঠিয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কয়েকজন নবীর ব্যাপারে বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামুদ গোত্রের জন্য আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে নবী বানিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ তাআলা আদ গোত্রের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানুষের পিতা, মানব কুলের পিতা, কিন্তু সব মানুষের জন্য নবী না। জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সকল মুসলিমের পিতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। মুসলিম মিল্লাতের পিতা, কিন্তু সব মুসলমানের নবী না। কত বড় জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি ওনার নাম এসেছে, বলে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। ইহুদিদের দাবি যে তিনি শুধু আমাদের নবী, আর কারো নয়। কত বড় জলিলুল কদর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাসারাদের দাবি, বনি ইসরাইলীদের দাবি, নাসারাদের দাবি তিনি শুধু আমাদের নবী, আর কারো নয়। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলে দেন, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলেন, আপনি বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমাদের সকলের রাসূল, সকলের কাছে প্রেরিত হয়েছি। তার মানে আমার আপনার নবী নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর নবী নয়, শুধু আরবদের নবী নয়, শুধু এশিয়াবাসীর নবী নয়, বরং গোটা সৃষ্টিকুলের জন্য নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলুন তো, আল্লাহ তাআলা এই কোয়ালিফিকেশন আমার আপনার নবী ছাড়া অন্য কাউকে আর দিয়েছেন? উনি যেমন গোটা মানব কুলের সকলের জন্য নবী, ওনার আদর্শ ওই রকম সকল মানুষের জন্য অনুসরণীয়। অমুসলিমও যদি অনুসরণ করে ও দুনিয়ার শান্তি দেখতে পারবে, হয়তো বেঈমান হওয়ার কারণে আখিরাতে অনন্তকালের শান্তি তার নসিব হবে না। কিন্তু ইমানদার যদি অনুসরণ করে, রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, সব জায়গায় যদি নবীর আদর্শ অনুসরণ করা হয়, গোটা পৃথিবীতে শান্তির বাতাস বইবে। ঠিক কিনা বলেন? তাহলে যেই কোয়ালিফিকেশন বা যোগ্যতাগুলো দরকার, বলে 1 নাম্বার, গোটা সৃষ্টি জগতের জন্য তিনি প্রেরিত হবেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরণ করেছেন। 2 নাম্বার, বলে উনি এমন এক জীবনের ধারক বাহক হবেন, যেই জীবনটা হবে বহুমুখী জীবন। তার মানে একটা মানুষ তার জীবনের একটা দিক যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করতে চায়, নবীজির জীবনে, নবীজির সিরাতে ওই বিষয়টার উপস্থিতি পাওয়া যাবে। তার জীবন বহুমুখী হবে, শুধু কষ্ট ক্লেশ হবে এমনটা নয়। তার জীবন খুঁজলে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, A to Z সব পাওয়া যাবে। বহুমুখী এক জীবন। একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সহজ হবে। মনে করেন একজন লোক চিন্তা করছে আমি বিবাহ করব। এখন বিবাহ করার পর সে চিন্তা করছে আমি একজন আদর্শ স্বামী হব। কি চিন্তা করছে? আদর্শ স্বামী হব। আবার চিন্তা করছে স্বামী হওয়ার এই আদর্শ আমি ঈসা আলাইহিস সালাম থেকে গ্রহণ করব। বলেন তো, কেউ যদি এই চিন্তা করে যে আমি আদর্শ স্বামী হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম থেকে আদর্শ স্বামীর গুণাবলী গ্রহণ করব, এটা সম্ভব? কেন সম্ভব নয়? বলে উনি আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে যাওয়ার আগ পর্যন্ত যতদিন দুনিয়াতে ছিলেন উনি বিবাহই করেন। তার মানে এই বিষয়টা ওনার জীবনে অনুপস্থিত। এখন একজন সেনাপ্রধান হয়েছে, যুদ্ধের ময়দানে তিনি নেতৃত্ব দিবেন। এখন উনি যদি চিন্তা করেন এই পৃথিবীতে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের অনুসারীদের সংখ্যা অনেক, তাহলে আমি আদর্শ সেনাপতি হিসাবে আমি ঈসা আলাইহিস সালামের জীবন থেকে আদর্শ সেনাপতির গুণাবলী গ্রহণ করব, সম্ভব নয়। কেন? বলে উনি দুনিয়ায় যতদিন ছিলেন, আবার আসবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা উঠায় নিয়ে যাওয়ার আগ পর্যন্ত উনি কোনো যুদ্ধেই অংশগ্রহণ করেননি। তাহলে আদর্শ সেনানায়কের গুণ আপনি ওনার থেকে পাবেন না। এখন আপনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, আপনি চিন্তা করছেন আমি একজন আদর্শ রাষ্ট্রপ্রধান হব। কার থেকে নিব? বলে কোরআনুল কারীমের মধ্যে মুসা আলাইহিস সালামের নাম সবচাইতে বেশি আসছে।
তাইলে এক কাজ করি, আমি রাষ্ট্র পরিচালনার যেই উত্তম গুণাবলী এটা মুসা আলাইহিস সালাম থেকে গ্রহণ করি, আমি বলি আপনি পাবেন না। কারণ উনি বনি ইসরাইলীদেরকে সোজা করতে করতে ওনার আর রাজত্ব নসিবে হয় না, আল্লাহ দেয় না। ওনাকে আল্লাহ কি রাজত্ব দিয়েছে? আল্লাহ মুসা আলাইহিস সালামকে রাজত্ব দেয় নাই। এজন্য রাষ্ট্র পরিচালনার গুণাবলী ওনার থেকে আপনি নিতে পারবেন। এইরকম ভাবে আপনি আমার আপনার জীবনের প্রতিটা দিক আমি আপনি যদি নবীর জীবন থেকে নিতে চাই, একটু নবীর সিরাতের দিকে নজর দিলে জীবনের এমন কোন দিকের সমাধান নাই যে নবীর জীবন থেকে পাওয়া যাবে না। সুবহান, এমন এক জীবন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছে। আপনি যা চান ওই জীবনে তাই পাবেন। মনে করেন একটা মানুষ, তার পরিচয় কিন্তু একটা থাকে না। একটা ছোট বাচ্চা যখন জন্ম নিল, ও একজনের সন্তান। এই বাচ্চা যখন আর একটু বড় হলো, বলে তার একটা বোন হলো, তার পরিচয় বেড়ে গেল, সে এখন হলো ভাই। আবার একটু যখন বড় হয়েছে, সে বিবাহ করলো, তার নতুন একটা পরিচয় বাড়লো, সে হলো স্বামী। বলে আবার একটু বড় হয়েছে, এইবার আল্লাহ তাআলা তারে একটা সন্তান দিছে, এবার পরিচয় হলো বাবা। এরপরে সে আবার একটু বয়স বাড়লো, ছেলেটাকে বিবাহ দিল, বলে এবার নতুন আর এক পরিচয় বাড়লো, হয়ে গেল শ্বশুর। এইবার কিছুদিন পর ছেলের ঘরে আর একটা ছেলে হয়েছে, পরিচয় বেড়ে গেছে, বলে আর আবার পরিচয় বাড়লো দাদা। মেয়ের ঘরে যদি সন্তান হয়, পরিচয় হলো না। দেখুন আমাদের সমাজে অনেকে ছেলে হিসাবে ভালো, কিন্তু স্বামী হিসাবে ভালো হতে পারে না। অনেকে স্বামী হিসাবে ভালো, কিন্তু শ্বশুর হিসাবে ভালো হইতে পারে না। কিন্তু আমার আপনার নবীর যত পরিচয় আছে, হোক পারিবারিক সকল পরিচয়, হোক সামাজিক পরিচয়, হোক রাষ্ট্রীয় পরিচয়, হোক সাথী হিসাবে পরিচয়, যত পরিচয় নবীর আছে, প্রত্যেক জায়গায় আমার আপনার নবীর চরিত্র পূর্ণাঙ্গ। মানব জীবনের চারিত্রিক বিষয়গুলোর গ্রাফ আপ ডাউন থাকে, মানে একটা বিষয় উনি ভালো আর একটা বিষয় কম, কিন্তু নবীজির উত্তম গুণাবলী সবগুলো আপার লেভেলের সমান, 100-100। এমনটা নয় যে উনি স্বামী হিসাবে ভালো, সাথী হিসাবে ভালো না। বলে সাথী হিসাবেও ওই রকম ভালো, স্বামী হিসাবে তিনি যেমন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর অন্যতম একটি দিক, যে ওনার যতগুলো পরিচয় আছে সবগুলাই উনি সর্বোত্তম আখলাকের অধিকারী। তাহলে বলুন, আমার আপনার জীবনের যত দিক আছে, প্রত্যেকটা দিক উত্তম সমাধান আমি আপনি যদি চাই, তাহলে নবীর জীবন থেকে পাওয়া যাবে কি যাবে না? বলেন, কেউ যদি উত্তম শ্বশুর হতে চায়, নবীর জীবনের মধ্যে পাওয়া যাবে কি যাবে না? কেউ যদি আদর্শ শাসক হতে চায়, নবীজির জীবন থেকে পাওয়া যাবে কি যাবে না? কেউ যদি আদর্শ সেনানায়ক হতে চায়, নবীজির জীবন থেকে পাওয়া যাবে কি যাবে না? যতগুলো দিক আছে, প্রত্যেকটা দিক আমি যদি আদর্শের সাথে গ্রহণ করতে চাই, নবীর জীবনে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম যে গোটা পৃথিবীর জন্য, মানব জাতির জন্য যিনি অনুসরণীয় হবেন, 1 নাম্বার, তাকে সকল মানব জাতির প্রতি প্রেরিত হতে হবে। 2 নাম্বার, বলে তার জীবনের দিক একমুখী হবে না, বরং তার জীবনটা হবে বহুমুখী এক জীবন। তার জীবনের ভেতরে মানব জীবনের প্রত্যেকটা দিক খুঁজে পাওয়া যায়। বলেন, আমার আপনার নবীর জীবনীর মধ্যে মানব জীবনের প্রত্যেকটা দিকের সমাধান আছে না নাই? 3 নাম্বার যেটা লাগবে, বলে আল্লাহ তাআলা তার দ্বারা এমন কিছু পরিপূর্ণতা প্রদান করবেন যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই। একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনবো। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কোন বিষয়গুলোর পূর্ণতা দিলেন যা আমার আপনার নবীর আগে পূর্ণতা পায় নাই? 1 নাম্বার, আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম আখলাকের পূর্ণতার ঘোষণা দিয়েছে। 1 নাম্বার,
আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাপারে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে, বলে ওই আয়াতটা যদি তাওরাতে আল্লাহ তাআলা নাজিল করতেন, যেই দিন নাজিল করতেন ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন আয়াত? বলে এই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তিনি বলেন এই আয়াত কার উপরে, কোন দিন, কোন জায়গায় নাজিল হয়েছে আমি জানি। এটা বিদায় হজে আরাফার ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা নাজিল করেছেন, দিন পূর্ণতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন আজকের এই দিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে তথা জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমরা যেই দিনের অনুসরণ করি সেই দিনের নাম হলো ইসলাম। সেই দিনের নাম কি? এই ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আল্লাহ তাআলা আমার আপনার নবীর কাছে ওহী নাজিল করে এই দিন পূর্ণাঙ্গ হওয়ার ঘোষণা দিয়েছে। এরপরে কি বলেন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নিয়ামত সমূহকে পূর্ণতা দিয়ে দিলাম, পূর্ণ করলাম। তাহলে দিন পূর্ণতার ঘোষণা আল্লাহ দিলেন, নিয়ামত পূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা দিলেন। বুজুর্গানে দিন খুব সুন্দর কথা বলে দিন পূর্ণতার পাশাপাশি নিয়ামতের পূর্ণতার কথা আল্লাহ কেন বললেন? কেমন যেন আল্লাহ বলতে চায়, ও আমার গোলামেরা, তোমরা যদি পরিপূর্ণ দিন মেনে চলো, আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ নিয়ামত প্রদান করব। যেখানেই দিন যত বেশি মানে মানুষ বলে, সেই জায়গায় আল্লাহ নিয়ামত তত বেশি দেয়। এর একটা বাস্তব উপমা দেয়, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মনে করেন এই পৃথিবীতে যতগুলো দেশ আছে, সব দেশের মধ্যে বর্তমান সময় সবচাইতে বেশি দিন মানা হয় রাষ্ট্রীয়ভাবে কোন দেশে? কে বলতে পারবেন? বলেন তো কোন দেশে? আবার বলেন কোন দেশ? আফগানিস্তান। এই আফগানিস্তানে আমেরিকা এবং ন্যাটো জোট, আমেরিকা সহ আরো 46টা দেশ মিলে যারা এই পৃথিবীর সর্বাধুনিক সমরাস্ত্রের ধারক বাহক, একযোগে প্রায় 2 যুগ আফগানিস্তানের উপরে কি নৃশংস নির্যাতন হামলা চালিয়েছে, এটা ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা। আফগানিস্তানকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে। কিন্তু আল্লাহর কিছু বান্দা আল্লাহর উপরে অটল অবিচল বিশ্বাস রেখে এই পৃথিবীর সর্বাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে তারা জিহাদ ফি সাবিলিল্লাহ পরিচালিত করে গেছে, চালায় গেছে। কি হলো? তারা আল্লাহর উপরে অটল অবিচল থেকেছে। একটা সময় এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, ঠিক কিনা বলেন? আমেরিকা ন্যাটো শক্তি আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এটাই বাস্তব কথা। আবার 2 যুগ পর আফগানিস্তানের পরিচালনার দায়িত্ব কাদের হাতে দিয়েছে? বলে 2 যুগ আগে যাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল তাদের হাতেই আবার তুলে দিতে বাধ্য হয়েছে। কিন্তু কি করেছে? গোটা আফগানিস্তানকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সাথে সাথে তাদের যে বৈদেশিক মূল্য, রিজার্ভ, এগুলো সব নিয়ে চলে গেছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতে তুলে দিয়েছে। না আছে তাদের হাতে কোনো সম্পদ, না আছে টাকা পয়সা। কি করবে? আমেরিকানরা হয়তো চিন্তা করছে
আমরা চলে যাওয়ার পর এদের হাতে যখন টাকা পয়সা নাই, এরা রাষ্ট্র চালাবে কেমনে? কয়েকদিন পরে আফগানিস্তানের মানুষ বলা শুরু করবে, আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলামের গল্প শোনেন না আপনারা? আফগানিস্তানের মানুষ বলা শুরু করবে, আগেই ভালো ছিলাম। কিন্তু যেই মানুষগুলোর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, এরা কি দুর্নীতিবাজ? জোরে বলেন, দুর্নীতিবাজ? এরা কি টাকা পাচারকারী? এই পৃথিবীতে ঈমানের দিক দিয়ে, তাকওয়ার দিক দিয়ে ওই মানুষগুলো শীর্ষ স্থানে অবস্থান করছে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ওয়াদা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে, মুত্তাকি হয়ে যায়, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। যদিও তাদের হাতে সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু তারা ঈমান এবং তাকওয়ার দিক দিয়ে শীর্ষস্থানে থাকার কারণে যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছেন। 3 বছর ঘুরতে পারে নাই, বলে এই পৃথিবীতে যত দেশ আছে, উন্নতির দিক দিয়ে যেই দেশগুলো ছুটে চলছে উপরের দিকে, এর মধ্যে 1 নম্বরে যেই দেশ, সেই দেশের নাম হলো আফগানিস্তান। কেন হলো? কারণ তারা দিন মানার চেষ্টা করেছে বিদায় তাদেরকে নেয়ামত দিচ্ছেন কে? আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। সময়ের সাথে সাথে তেলের খনি পাওয়া যাচ্ছে, নিজস্ব মেধা খাটিয়ে এই তেল উত্তোলনের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কৃষি ক্ষেত্রে বিপ্লব, যেইখানে মরুভূমি, আল্লাহ তাআলা সেই দেশের থেকে ফল উৎপাদনের মাধ্যমে ওই ফলের জুস বাংলাদেশেও কিনতে পাওয়া যায়। বলে এই ফলের জুস যারা সবচাইতে বেশি বড় ক্রেতা, যারা কারা? বলে যেই আমেরিকা ওদেরকে রিক্ত হস্তে ছেড়ে দিয়েছিল, সবচাইতে বড় ক্রেতা হলো ওই আমেরিকা। ওদেরও বিশ্বাস যে ওরা যেটা বিক্রয় করবে এটা অরিজিনাল, এজন্য ওরা কিনতেছে। এখন আমি যে কথাটা মূলত বোঝানোর জন্য বললাম, প্রাসঙ্গিক আলোচনায় আসলো বিধায়, যে দিন যে যত মানবে তাকে তত বেশি নেয়ামত দিবেন কে? এজন্য বুজুর্গানে দিন বলেন, যেখানে দিন পরিপূর্ণ ওখানে নেয়ামত পরিপূর্ণ। আর আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এই দিন আমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করার ঘোষণা দিয়েছেন, নেয়ামত পূর্ণাঙ্গ করার ঘোষণা দিয়েছেন। এরপরে বলে আমার আপনার নবীর মাধ্যমে নবুয়াতের পূর্ণাঙ্গতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। আমার আপনার নবী হলেন শেষ নবী। বলেন তো আমার আপনার নবীর পরে আর কোন নবী আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? নবীজিও বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবীজি বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এখন যারা এই কথা বিশ্বাস করে যে আমার আপনার নবীর পরে নবী আছে, বলেন তো তাদের ঈমান আছে না গেছে? একটা মানুষের বেঈমান হওয়ার জন্য গোটা কোরআনুল কারীম অস্বীকার করা লাগবে না। একটা মানুষের বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা সূরা অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা আয়াত অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা রুকু অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা শব্দ অস্বীকার করা লাগবে না।
কোরআনুল কারীমের কিছু সূরার শুরুতে এক একটা অক্ষর আছে, যেমন নুন, কফ, সদ, একটা একটা অক্ষর। অর্থ কি যদি জিজ্ঞাসা করা হয় অর্থ কি, গোটা পৃথিবীর উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরামের জবাব হলো এই সদ নুন কফ এর অর্থ কি যিনি ভালো জানেন তিনি কে, উদ্দেশ্য কি যিনি ভালো জানেন তিনি কে। এখন যদি কোনো অতি পণ্ডিত এই কথা বলে যার অর্থ জানি না উদ্দেশ্য জানি না ওই অক্ষরটা মানি না, বলেন তো ঈমান থাকবে নাকি যাবে? তাহলে খাতমে নবুয়তের ঘোষণা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে দেবার পর, নবীজি নিজে জানিয়ে দেবার পর যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, বলেন তো সুস্পষ্ট ঘোষণার পরে যারা বলতে চায় গোলাম মোহাম্মদ কাদিয়ানীয় নবী, বলেন তো এই কাদিয়ানির গোষ্ঠীর ঈমান আছে না গেছে? মনে রাখতে হবে এরা যে কাফের কোনো সন্দেহ নাই। এদেরকে যারা মনে করবে না কাফের, এদেরও ঈমানের সমস্যা আছে না নাই? অতি উদারতা দেখানোর কোনো সুযোগ নাই। আমরা সম্প্রতি সময়ে দেখি কিছু অতি উদার সুশীল সমাজের মানুষ, এরাও কাদিয়ানীদেরকে মুসলিম হিসাবে অভিহিত করতে চায়। মনে রাখতে হবে কোরআনের এই সুস্পষ্ট বিধান অস্বীকার করার কারণে এরা এদের সূরত যতই পরিবর্তন করুক না কেন, মাথায় টুপি দেখাক না কেন, গায়ে পাঞ্জাবি দিক না কেন, এরা যে বেঈমান এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য আমরা রাষ্ট্রীয়ভাবে দাবি তুলি কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে। প্রথম পয়েন্ট হলো সরকার ঘোষণা করুক আর না করুক এরা কাফের, কোনো সন্দেহ আছে? এখন দ্বিতীয় প্রশ্ন হলো কিছু সুশীল আছে না, ওরা বলে ঘোষণা করলেও কাফের না করলেও কাফের, তাইলে ঘোষণা করার দরকার কি, এমনিই তো কাফের। তাদেরকে বলি শুনেন, বলেন তো কোন রোগ বেশি বিপজ্জনক, যেই রোগের আলামত গোপন থাকে নাকি যেই রোগের আলামত প্রকাশ পায়? যেই রোগের আলামত গোপন থাকে। কাদিয়ানীদের সমস্যাটা এই জায়গায়, ওরা ইসলামের পরিচয় বহন করে অমুসলিমদের স্কিম বাস্তবায়ন করবে, মানুষদেরকে ধোঁকা দিয়ে ঈমান ধ্বংস করবে। এই সুযোগ তো তাদের দেওয়া হবে না। তারা যদি এই সমাজে বসবাস করতে চায় তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করবে, অসুবিধা নাই। রাষ্ট্র তাদেরকে নাগরিক সুযোগ সুবিধা দিবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলাম পরিচয়ে এই দেশে তারা বসবাস করার অধিকার পাবে না। তারা এই দেশে যদি বসবাস করতে হয় তাদেরকে নতুন ধর্ম পরিচয় দিয়ে বসবাস করাতে হবে। কেন? বলে পরিচয় গোপন রেখে সরল মনা মুসলমানদের মধ্যে ঢুকে এরা সরল মনা মুসলমানদের ঈমান বিধ্বংসী খেলায় মেতে উঠবে, এই সুযোগ এদেশের মুসলমানেরা দিবে না। এজন্য মনে রাখতে হবে এদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে আমাদের। তাহলে বলতেছিলাম আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণ